আপনাদের 2 দিন আগে বুধবার সম্ভবত একটি ফেসবুকে কে আবার কারা ছাড়ছে যে আমি আমার শ্রমিকের 200 শ্রমিকের টাকা 3 কোটি টাকা মারি নিয়ে গেছি। কথাটা কি সত্যি? আমি যে ব্যক্তি ফেসবুকে ছাড়ছে সে আমার কর্মচারীও না, আর তাকে আমি চিনিও না, কিন্তু আমার নামে মিথ্যাচার করছে। আমি আমার বাইকের জামিন সহকারে 3 কোটি টাকা মারি নিয়ে গেছি, যা আমার এলাকাতে বা বিভিন্ন জায়গায় এটা অপপ্রচার চালাইছে। সেই হিসাবে আমি যে ছুটিতে মদিনাতে ছিলাম, আজকে রাত নাইটে আমি মদিনার থেকে সাথে দেখা করার জন্য এর আগে জামিলটা পাঠাইছি। জামিল আর আপনাদেরকে কাজ শুরু করছে নাকি মিথ্যা কথা? আপনারা আজকে কই যাইতেছেন? আমরা কাজে যাইতেছেন। আপনারা দোয়া করবেন যেহেতু শিখিয়ে যেন আপনাদেরকে আমরা প্রত্যেক মাসে মাসে নির্ধারণ দিতে পারি, এই দোয়াটুকু চাই আপনাদের কাছে। আর আমাদের নামে যে মিথ্যা কথা লটাইছে এটা তীব্র নিন্দা জানাই। আর যে ব্যক্তিগুলা এই মিথ্যা কথা বলছে, আমি মদিনাওয়ালার কাছে বিচার দিছি যে আল্লাহ যে আমাদের উপরে গজব উড়াইছে তারকে যেন আল্লাহ তাআলা এবং নবীজি মিলে তাদের বিচার করে। আর পাশাপাশি আমি আইনের আওতায় যাব, আমি আইনের আওতাতে বিচারের আওতায় যাব, কারণ এটার একটা মামলা করা যাবে। মিথ্যা কথা কেন বলবো? তারা আমাকে প্রমাণ দিতে হবে আমি 3 কোটি টাকা কীভাবে মেরে দিছি। মুখে বইলে ভালো তো হয় না। আর যদি 200 লোকের টাকা মারতাম, একজন ব্যক্তি কেন বয়সে এসে বলে যে আমরা 200 লোকের টাকা 3 কোটি টাকা মেরেছি, 50 জন লোক সামনে বের করতো, তারপরে মনটা বুঝাইতাম। যে সাধারণ পাবলিক যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, আপনি একটু মাথা নেবেন। যদি 3 কোটি টাকা সৌদি আরবের মাটিতে কোনো ব্যক্তি মারে ফেলা, 1 ঘন্টা তার টাকার ক্ষমতা নাই, কারণ সৌদি আরবের আইন এত কড়াকড় নাকি মিথ্যা কথা? সৌদি আরবে যে আইন হয়েছে এই আইনের দ্বারা 1 টাকা মারে কেউ লুকায় থাকতে পারবে না। আর পাশাপাশি আপনার কাছে যে ব্যক্তি মোবাইলে বলছে যে 3 কোটি টাকা নিয়ে গেছে, এই ব্যক্তিকে চিনি না, আমরা সে ব্যক্তিরা চিহ্নিত করে তার আইনের আওতায় নিয়ে তার যে সাজা দেওয়ার দরকার আমরা চেষ্টা করব তার এই সাজা দেওয়ার জন্য। পাশাপাশি এলাকাবাসী যারা আপনারা শুনতেছেন, আপনার মাথায় মাঝে যতটুকু নেবেন, 200 লোকের টাকা যদি আমি মারি, তাহলে নিম্নের পক্ষে এখানে 50 থেকে 60 জন লোক যদি বলতো যে আমাদের টাকা মারি দিছে, তাহলে আপনারা বিশ্বাস করতেন। আমার শ্রমিক ভাইয়েরা রক্তের কামাই টাকা আল্লাহ পাক যেন কোনোদিন আমাকে না খাওয়ায়। আর আমি এদের টাকাগুলো যেমন দিতে পারি, হয়তো ঈদের আগে আমার দেওয়ার কথা ছিল, কোম্পানি টাকা দিতে পারে নাই বলে আমরা ওনাদেরকে মেসেজ দিছি, কোম্পানি টাকা দিতে পারে নাই, কোম্পানি ঈদের পরে টাকা দিবে, আপনাদেরকে ঈদের পরে টাকা দেওয়া হবে, এ কথা বলা হয় নাই আপনাদেরকে? আপনারা সবাই ধন্যবাদ। আপনাদের সবাই এখন কাজে চলে যাবেন, আপনারা সবাই কাজে যান। আর আমরা শীঘ্রই যেন আপনাদের কোম্পানিতে বেতনে নিয়ে আপনাদের বেতনগুলো দিতে পারি, এ বলে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি নরসিংদী ডিস্ট্রিক্টে জামিনী লেগে যে কিছু কিছু কথা বলছে, ওর টাকা মারে গেছে, ঠিক আছে, ওর টাকা মারে না, হয়তো 2টা চেক বা 3টা চেক আটক হয়ে গেছে, এই কারণে ও একটা বিল দিতে পারে নাই। ওই যে বলছে ওই যে পালাই গেছে, পালাই গেলে ওখানে উপস্থিত কিভাবে হচ্ছে, ঠিক আছে, সম্পূর্ণ মিথ্যা কথা। যে হালাই কইছে এই হালারে আমাদের সামনে আনে, ওই যে জামিল ভাই, ঠিক আছে, আমরা সৌদি আরবে আছি, ওই যদি পালাই যেত সৌদি আরব থাকতো না, ওই বাংলাদেশে চলে যেত, ঠিক আছে। এটা গজব, গজব তো গজব, ঠিক আছে ভাই। जामिल भाई जामको फांसी আছে। अस्सलाम वालेकुम। वो कबली की तरफ से कोई पैसा नहीं मिला, थोड़ा लेट हो गया तो इसलिए तो लोग इधर आंदोलन की लड़ाई में अभी तक कबली से पैसा नहीं मिला। जो मिला तो समाचार सबको रात को दे दिया, अभी दे रहे 200 रियाल और देगा फांसी के लिए। আমি কিছু বলতে চাই।